জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া এই সমাধানগুলি জেনে নেব। বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন শ্রী শ্রী আচার্যদেব এক দাদাকে ও এক মাকে। প্রথমে জেনে নেব, মালদা থেকে এসেছেন এক দাদা। মেয়ে দশম শ্রেণীতে পড়ে। তাকে সাথে নিয়ে তার বাবা নিবেদন করলেন। মেয়ে খুব অন্যমনস্ক, পড়াশোনায় অমনোযোগী। শ্রী শ্রী আচার্যদেব বললেন, পড়াশোনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আনন্দ। আনন্দ না থাকলে মনোযোগ আসবে না, মন চঞ্চল হবেই। ছেলে পরীক্ষায় কত নম্বর পেল সেটার জন্য এত চিন্তিত হওয়ার কিছুই নেই। সে যাতে মা বাবাকে ভালোবাসে আর ঠাকুর কেন্দ্রিক হয় সেটা লক্ষ্য রাখতে হয়, তাহলে সেই ছেলে বড় হবেই। মানুষ যেমন সকালবেলা কাজে বেরিয়ে গিয়ে বিকালবেলা আবার বাড়ি ফিরে, কারণ বাড়ির মধ্যে তার ভালো লাগার একটা ব্যাপার আছে। মনটাও এদিক ওদিক যেতেই পারে, কিন্তু শেষে আসল জায়গায় ফিরে আসছে কিনা সেটাই দেখার। ফিরে আসলেই হলো, কিন্তু আসবেই না এটা হতে পারে না। কেননা আমি যখন এই বাস্তব জগতে থাকি তখন সবার সাথে যোগ রেখে নানা কাজের মধ্যে যুক্ত থাকি, তাই মনটাও বিচ্ছিন্ন হয়। সেই জন্যই আমরা মানুষ, আর তিনি নিরবচ্ছিন্ন, তাই তিনি মহামানব। তাই তাকে ভালোবাসা অভ্যাসের মধ্য দিয়ে আয়ত্ত করতে হবে। মনে থাকে না কিছু, এটা কি করে সম্ভব? আমরা কারোর উপকার পেলে ভুলে যাই, কিন্তু কারোর থেকে খারাপ ব্যবহার পেলে মনে রাখি, নেগেটিভ ইম্পালসগুলিকে মনে রাখি। তাহলে আমি কি করে বলি যে আমি মনে রাখতে পারি না? ভালো রেজাল্ট একমাত্র লক্ষ্য নয়, ভালো মানুষ হওয়াটা লক্ষ্য। তার জন্য এখন থেকেই আদর্শের প্রতি অনুরাগ যাতে বাড়ে, আচরণের মধ্য দিয়ে তাই অভ্যাস করতে হবে। এবারে এক মায়ের জীবনের এই সমস্যা, স্বামীর সাথে মনোমালিন্য। 10 বছরের সন্তান আছে, কিছুতেই সংসারে টিকতে পারছেন না। রোজ কিছু না কিছু খুঁটিনাটি নিয়ে তুমুল অশান্তি সৃষ্টি হচ্ছে। তাই সংসার থেকে সরে আসবেন কিনা জানতে চেয়ে শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করলেন নদিয়া জেলা থেকে আগতা এক মা। শ্রী শ্রী আচার্যদেব বললেন, এক জায়গায় থাকতে থাকতে জীবনটা রাগ, অভিমান, দোষ এসব নিয়ে তো বেশি কাছাকাছি হয়ে গেছে যে কেউ কারোর আসল রূপটা দেখতে পারছো না। ওই দোষ ধরাধরিগুলোই দেখছ। নাকটাকে যদি আয়নায় ঠেকিয়ে রেখে নিজেকে দেখতে চাই, নিজের প্রতিবিম্ব দেখা যাবে? তোমাদেরও তাই হচ্ছে, নিজেদেরকে দেখতে পারছো না। একে অন্যের আসলটা না দেখে মান অভিমান নিয়ে লাফালাফি করছো। কিন্তু কিছুদিন দূরে সরে এসে থাকো, এখন ওখান থেকে ফিরে এসে অনেক কথা মনে হবে, অনেক রাগ হবে। এই ইম্পালসটা ন্যাচারাল নয়। ধরো কাউকে গালাগাল দিলে তারও রেগে গিয়ে মুখ থেকে গালাগাল বেরিয়ে গেল, সেটা তার মনের ন্যাচারাল অ্যাডজাস্টমেন্টের অবস্থা নয়। তাই এখন সে কি বলল, সে কি করলো না, এইটা বিচার করার সময় নয়। এখন কিছুদিনের জন্য দূরে থাকো, রিল্যাক্স করো। কিছুদিনের জন্য সে আগে বুঝুক, পরে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। পরিস্থিতি বুঝে পরে সেই মতো জীবনটা আবার এগিয়ে যাবে। গত মাসের অর্থাৎ মার্চ মাসের আলোচনা পত্রিকায় এই তথ্যগুলি প্রকাশিত হয়েছিল। জয় গুরু।